हरे कृष्ण एवरीवन एंड वेलकम बैक टू अनदर ब्यूटीफुल वीडियो। तो आज के भिडियोटा एखान থেকে শুরু করছি। তোমরা তো ক্যাপশন পড়ে বুঝেই গেছো আজকে আমি কি ভিডিও করতে চলেছি। আশা করি আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। অনেক দিন ধরে ট্রাই করছিলাম ভিডিওটা বানানোর, কিন্তু সময়ের জন্য হচ্ছিল না। তো আমি একটা পোস্ট করেছিলাম 2 মাস আগে ইউটিউবে যে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো, দেখি কার কার মনে কি প্রশ্ন আছে সবাই কমেন্ট করবো। যার মধ্যে 70টা কমেন্ট এসছে, আর আমি যদি 70টার প্রশ্নের উত্তর দিতে চাই তো ভিডিও অনেক লং হয়ে যাবে আর তোমরাই বিরক্ত হয়ে যাবে দেখতে। তো আমি যেগুলো সেম প্রশ্ন থাকবে সেগুলো আমি স্কিপ করে যাব, আর যেগুলো উত্তর দাও সেগুলো আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে এটাই বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। তো প্রথম প্রশ্ন হলো দিদি তোমাদের লাভ স্টোরি জানতে চাই। তো আমাদের লাভ স্টোরি এমন কোনো মানে খুব একটা লায়লা মজনু টাইপের লাভ স্টোরি নয়। আমাদের পরিচয় হয়, তারপরে ভালোবাসা হয়, তারপরে বাড়িতে জানাই, তারপরে বাড়ি থেকে মেনেও নেয়, কোনো ঝামেলা হয়নি, তারপরে বিয়ে ঠিক হয়, রেজিস্ট্রি হয়, বিয়ে হয়ে যায়। তোমরা তো দেখলে বিয়েও এখন হয়ে গেছে, 2 মাস হয়েছে। তো এটাই আমাদের লাভ স্টোরি, আর মানে কিউট। তো যাই হোক, তারপরে প্রশ্ন হলো, আমি একটু তাড়াতাড়ি উত্তর দিচ্ছি কারণ অনেক 70টা প্রশ্ন। তুমি ভক্তি পথে আসার গল্প জানতে চাই। তো ভক্তি পথে আমি আসি যেহেতু তোমাদের দাদার সাথে যখন পরিচয় হয়, তো তারপরে আমি আস্তে আস্তে মন্দিরে আসা শুরু করি, আর মন্দিরে যাতায়াত করতে করতে তারপরে কি বলবো, আমার এই কালচারটা খুব ভালো লাগে। আর আমার মনে হয় যে না, এটাই অ্যাকচুয়ালি লাইফের মানে খুব সুস্থ আর শৃঙ্খলভাবে লাইফটাকে জীবনযাপন করার জন্য, মানে বাঁচার জন্য এই পথটাই সব থেকে সুন্দর একটা পথ, ভগবানের পথে আসা। তো ওখান থেকে আমার ভক্তি পথে আস্তে আস্তে শুরু হয়। তো তোমরা প্রার্থনা করো যেন আমি আরও ভালো ভক্ত হতে পারি। তো এরপরে প্রশ্ন হলো, তোমাদের সম্পর্ক কত বছরের, আর তোমরা কত বছর থেকে ইসকন মন্দিরের সঙ্গে যুক্ত আছো? তো সম্পর্কের বিষয়ে আমি বেশি কথা বলতে চাইছি না, কারণ আমাকে আগেই ক্ষমা করো যদি আমি কিছু ভুল বলে থাকি, বাট আমি একটু নজরে বিলিভ করি। তো আমি কোনো কিছু বাড়িয়ে রিলেশন নিয়ে আমি বলতে চাই না, কারণ আমি নজরে একটু বিলিভ করি। তো যাই হোক, যতটুকু বলার তোমাদেরকে বললাম। আর আমাদের অ্যাকচুয়ালি আমি তো মিনিমাম 2 থেকে 3 বছর ধরে ভক্তিপথে আসা, আর তোমাদের দাদা কিন্তু বহু বছর ধরে ভক্তিপথের সঙ্গে যুক্ত। আর এরপরে হলো, তুমি জানিয়েছো নতুন জীবনে অনেক শুভকামনা রইল দুজনকে, খুব ভালো থেকো দুজনেই, এই কামনা করি গোপালের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে প্রশ্ন হলো, আর তোমাদের ব্লগ রোজ দেখতে চাই, ব্লগ আসতে দেরি হলে খুব মিস করি। আমিও রোজ ডেলি ব্লগ করতে চাই, বাট আমি এখনও করে উঠতে পারছি না। বাট তোমরা একটু প্রে করো, আর যেন আমি তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারি, চেষ্টা করছি আমি। তোমার বর কি কাজ করে? আচ্ছা, এটা কিন্তু খুব কমন প্রশ্ন, এই প্রশ্নটা অনেকে এসছে, কারণ যেহেতু তোমাদের দাদাকে তোমরা অনেক টাইমে আমার সাথে ভিডিওতে দেখো, তো তার জন্য হয়তো ভাবো দাদা হয়তো কোনো কাজ টাজ করে না, বাট এমন কিছুই না, দাদা অবশ্যই নিজের কাজ করে। তো তোমরা জানো মায়াপুরে অনেক ধরনের লোক থাকে, যেরকম এখানে অনেক বিদেশি থাকে, অনেক কালচারের লোক থাকে যারা থেকে এখানে ভক্তি করে। তো যাই হোক, এখানে হলো তোমার দাদা অফিসিয়াল কাজ করে, যেরকম একটা বিদেশি প্রভুর আন্ডারে কাজ করছে এখন বর্তমানে, মানে জমি জায়গা, কাগজপত্র, হ্যান্ডা ব্যান্ডা, অফিসিয়াল যা কাজ থাকে এইসব। তো এরকম না যে অফিস আওয়ার 9টায় যেতে হবে, 4টায় ছুটি হবে, এমন কিছুই না। যখন দরকার থাকে, যখন কাজ থাকে তখন যায়, যেখানে যেখানে যেতে হয় যায়, কাজপত্র মেটায়। তো আর যখন ফ্রি থাকে তখন বাড়িতেই থাকে, বা আমরা মন্দিরে যাই। আমাদের আরও আছে যে আমার সাথে হেল্প করে আমার ঘাগরির বিজনেসে, অনেক কিছু, মানে সব কিছু মিলিয়ে আমাদের জীবন খুব সুন্দর চলছে। তো যাই হোক, তোমার হাজব্যান্ড কি করে? সেম প্রশ্ন। আর তোমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি মানে দিদির শ্বশুরবাড়ি নবদ্বীপে, আর আমি তোমার ভিডিও দেখি। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। তারপরে একজন লিখেছে, হরে কৃষ্ণ দিদি ভাই, আমার কোনো প্রশ্ন নেই। বাহ, খুব সুন্দর, খুব ভালো প্রশ্ন, এই কথাটা শুনে খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ দিদি ভাই, আমার কোনো প্রশ্ন নেই। তো তোমার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। তো আমি নবদ্বীপ থেকে বলছি। তোমরা মায়াপুরে কোন ভবনে থাকো?
অ্যাকচুয়ালি কোথায় থাকি এক্স্যাক্ট অ্যাড্রেস বলাটা পসিবল নয়, কারণ বুঝতেই পারছো এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর আমরা যেখানে থাকি এছাড়াও অনেকে থাকে। তো আমি চাই না যে আমার জন্য কারো ডিস্টার্ব হোক এখানে বা কিছু হোক, যার জন্য আমি অ্যাড্রেসটা রিভিল করতে পারছি না। আমরা ইসকনের মন্দিরের আশেপাশেই থাকি। তো তারপরে হলো লাভ স্টোরি, যেটা বললাম, লাভ ফ্রম ত্রিপুরা। তারপরে তোমাদের লাভ স্টোরি, তোমার এজ কত, তোমার শ্বশুরবাড়িতে কে কে আছে। আমার 12/5/1998 জন্ম, তুমি ক্যালকুলেট করে নাও। আর আমার শ্বশুরবাড়িতে সবাই আছে, মানে আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুর রয়েছে, 2 পিসি শাশুড়িরা রয়েছে, মাসি শাশুড়ি থেকে শুরু করে আমার মানে ননদেরা, আমার দেওর সবাই রয়েছে আমার পুরো শ্বশুরবাড়িতে, অনেক অনেক লোক। তারপরের প্রশ্ন হলো তোমার লাভ স্টোরি, একই প্রশ্ন। আর তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর তারপরের প্রশ্ন হলো তোমার গলায় তুলসীর মালাটা কোথা থেকে নিয়েছো। মায়াপুর থেকে। রাধে রাধে দিদিভাই, দুজনকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার কোশ্চেন হলো তোমরা কি দিদির বাড়িতেই থাকো না? আমরা দিদির বাড়িতে থাকি না, তোমাদের দাদা মানে দিদিদের বাড়ি অবশ্যই যাতায়াত আমরা করি, বাট তোমাদের দাদা বিয়ের আগে থেকেই আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। তো আমরা আমাদের নিজস্ব যেখানে আছে নিজস্ব জায়গায় রয়েছি, আর দিদিরা দেখোই তোমাদের সাথে আমরা যাই। পরের প্রশ্ন হলো তোমার ভিডিও আমার খুব পছন্দ, থ্যাংক ইউ। দিদি তোমার রিলেশনটা কত দিনের ছিল? তো আমি তো রিলেশন নিয়ে আগেই উত্তর দিয়ে দিলাম। দাদার প্রফেশন কি সেটাও বলে দিলাম। তোমার লাভ স্টোরি জানতে চাই, বলে দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রথমেই জানাই তোমাদের দুজনের জীবনের জন্য অনেক শুভকামনা, ভালোবাসা, ভালো থেকো দুজন। তোমরা একটা জিনিস জানতে চাই, আচ্ছা অনেক বড়, দুজনের লাভ স্টোরি কিভাবে শুরু হয়েছিল? তো আমাদের ফেসবুক থেকে পরিচয় হয়, তো ওখান থেকেই শুরু হয়। তো দাদা ভাইয়ের সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল সেটা জানতে চাই, ফেসবুক থেকে। তোমাদের খুব ভালো লাগে দিদিভাই, আমার খুব মিষ্টি লাগে তোমাদের দুজনকে, থ্যাংক ইউ। দিদিভাই তোমার হালদি মেহেন্দি ড্রেসটা কোথা থেকে নিয়েছেন? আমার হালদি মেহেন্দি ড্রেস আমি নিয়েছি, একটা নিয়েছি হালদিরটা আমি অনলাইন থেকে, ইনস্টাগ্রামের একটা পেজ থেকে, আর মেহেন্দিরটা আমার মায়াপুর বাজারে নিজের তৈরি করা, মানে আমার কালেকশন ওটা, আমি ওটা নিজে তৈরি করেছিলাম। দিদিভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাইও খুব ভালো আছো। তোমাদের লাভ স্টোরি বললামই। আর তুমি বিয়ের পর কোথায় আছো? আমি অ্যাকচুয়ালি তো বললামই উত্তরটা, বিয়ের পর আমি কোথায় আছি। দাদা কি করে সেটাও বললাম। আর তোমার কোয়ালিফিকেশন কি? যতটা জ্ঞান মানুষের থাকা দরকার, কলেজে যাওয়ার দরকার, আমার ততটা জ্ঞান আছে, আমি ততটুকু পড়াশোনা করেছি। তো তোমাদের এজ কত দিদি? আমার তো বললামই, আমার 12/5/1998, তার মানে আজকে হলো মে মাসের 9 তারিখ, 12 তারিখে আমার বার্থডে। তো আমার তো এটাই এজ। আর তোমাদের দাদা আমার থেকে 4-5 বছরের বড়। দিদিভাই তোমাদের রিলেশনটা কত দিনের ছিল? রিলেশন নিয়ে বললাম। হরে কৃষ্ণ মাতাজি, আপনি কবে থেকে ভক্তিপথে এসছেন? আমার ভক্তিপথে আসা হলো জবে থেকে, তোমাদের দাদার সাথে পরিচয়। দাদাভাই কিসের জব করে? দাদাভাই তো বললামই কিসের জব করে। মায়াপুরে তুমি কোন দোকান থেকে গোপীরেজ তৈরি করো? আমার হলো মায়াপুর বাজার বলে একটা পেজ আছে, তো যারা যারা জানো না তাদেরকে বলে দিই, এফবিতে আমার মায়াপুর বাজার বলে একটা পেজ আছে, আমি সেখানে নিজস্ব বিভিন্ন জায়গা থেকে কালেকশন তৈরি করে ওখানে আমি সেল করি। তো এক্স্যাক্ট কোথা থেকে করি সেটা বলা হয়তো পসিবল নয়, কারণ অনেক জায়গা থেকেই তৈরি করি, তো এক জায়গার নয়। খুব ইচ্ছে মায়াপুরে আসলে তোমাদের সাথে দেখা করার, অবশ্যই আসো, আর অবশ্যই কোনো প্রোগ্রাম দেখে আসবে। সেই দিনগুলো আমরা মাস্ট প্রোগ্রামের সময় মন্দিরে থাকি, এছাড়াও কখন যাতায়াত করি এগুলো একটু বলা মুশকিল। আর এমনি তো মন্দিরের ওপর দিয়ে দিদির বাড়িতে যাই। তোমার লাভ স্টোরিটা শেয়ার করো, আর হাজব্যান্ড কী করে এটার উত্তর দেওয়া হয়ে গেছে। দিদি তোমার সাথে দাদার পরিচয় কিভাবে হয়েছিল? এফবি থেকে হয়েছিল। তোমাদের ফ্যামিলির সবাই কি ইসকন থেকে দীক্ষিত? আমার ফ্যামিলির কেউ ইসকন থেকে দীক্ষিত নয়, যেরকম বাইরের নর্মাল ফ্যামিলি হয় সেরকমই আমার ফ্যামিলি। আমার পূর্বপুরুষও কেউ মানে ভক্তিপথে ছিল না, এমনি যেরকম নর্মাল ফ্যামিলি হয় সেরকম নর্মাল ফ্যামিলি। তোমাদের লাভ স্টোরি বলো দিদি, যেটা বললাম। দাদাভাই কিউট, তুমিও কিউট, লাভ স্টোরিটা বলো, আমার নামটা দিও প্লিজ। আচ্ছা তোমার ওর নাম হলো মনিকা দাস, আর কংগ্রাচুলেশন বলেছে মনিকা, থ্যাংক ইউ মনিকা। আর আমার নাম, আমার একটা দারুণ প্রশ্ন আছে। আচ্ছা আপনি কতদিন ধরে ইসকনের সাথে যুক্ত আছেন? সেটা তো বললামই। আর হচ্ছে বিজয়া দশমীর প্রশ্ন হচ্ছে
ও আর যেদিন এই কমেন্টটা করেছিল সেদিন বিজয়া দশমী ছিল। আর একাদশীর ব্রত আমরা কেন পালন করে থাকি এ সম্পর্কে কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, একাদশীর ব্রত আমরা কেন পালন করে থাকি এটা সম্বন্ধে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু এই ভিডিওটাতে যদি আমি বলতে চাই সেটা অনেক বড় হয়ে যাবে, এখনও অনেকের অনেক প্রশ্ন রয়েছে। তো আমি সেটা নিয়ে তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই কেন একাদশীর ব্রত পালন করে আর করলে কি ফলাফল হয় আর কেন করতে হয় সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো। তোমার চেনা জানা কোনো ছেলে আছে মায়াপুরে? মায়াপুরের ওখানে বিয়ে করতে চাই। মায়াপুরে এখানে চেনা জানা অনেক প্রভুরা তো আছেই, কিন্তু এখানে আসতে গেলে অবশ্যই ভক্তিপথে আসতে হবে। আর আসো, ভগবানের ভক্তি করো, নিজের যে জীবন সঙ্গী তাকে অবশ্যই সঠিক সময় মতন তুমি খুঁজে পাবে। তো ভগবান অ্যাকচুয়ালি যার কপালে যা লেখে সেটাই হয়। তো আগের ভয়েসে ভিডিও করো, অবশ্যই চেষ্টা করব। এখন একটু বুঝতেই তো পারছো সংসার লাইফে চলে এসেছি, তো হয়ে উঠে পারছে না, কিন্তু চেষ্টা করব। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ, থ্যাংক ইউ দাদা ভাই। আর তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের লাভ টু অ্যারেঞ্জ, মানে আমাদের লাভ ছিল তারপরে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি, মানে ফ্যামিলির সব জানিয়ে। তোমরা ওটা লাভ ম্যারেজই বলতে পারো। তোমাদের রিলেশনশিপ কত দিনের সেটা তো বললামই। তুমি কি আগে থেকেই ভেজিটেরিয়ান ছিলে? আমি নর্মাল ফ্যামিলিতে যেহেতু জন্ম, আমি প্রথমে অনেকগুলো বছর ভেজিটেরিয়ান তো ছিলামই না আমি। তো আস্তে আস্তে আমি বিয়ের অনেক আগের থেকেই আমি ভেজ খাওয়া শুরু করি। লাভ স্টোরি সেটা বললামই, তোমাদের লাভ স্টোরিটা জানতে চাই সেটা বললামই। হরে কৃষ্ণ, তোমাদের কংগ্রাচুলেশন, কেমন আছো জানিও। হানিমুনে কোথায় যাচ্ছ? হানিমুনে তো যাওয়ার ইচ্ছে ছিল যে পাহাড়ের সাইডে দার্জিলিং, গ্যাংটক, নেপাল টেপাল, সিকিম যা আছে সব কিছু ঘুরে নেব। কিন্তু তোমরা জানো বিয়ের পরপরই আমরা সুন্দরবন গেছিলাম। তো ওখান থেকে আসার পর আমার মানে কি বলবো, শরীরে একটু এনার্জি নেই, মানে এতটা শরীর দুর্বল হয়ে গেছিলো। সেটা হয়তো তোমরা আমার আগের আর এখনের চেহারা দেখলে বুঝতেই পারো। শরীরে রক্তের ঘাটতি, হিমোগ্লোবিন কম, লো প্রেশার সব কিছু আমার হয়ে গেছে। তো শরীরটা সুস্থ হয়ে যাক। আর এখন যা গরম, এখন যা ওয়েদার, আবার এখন বৃষ্টির দিনও শুরু হচ্ছে। তো যখন সুযোগ পাবো এরপরে শরীর ভালো হবে, হানিমুনে অবশ্যই চলে যাব। তোমাদের দাদাও অনেকদিন জ্বরে ছিল, জ্বরের থেকে সবে সবে উঠলো, তো এখন আর পসিবল হচ্ছে না, বাট হানিমুনটা আমাদের তোলা থাকবে। দিদি তুমি কি দীক্ষা নিয়েছো? না, আমার দীক্ষা হয়নি, বাট আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দীক্ষা নেওয়ার। তো যা যা করার হয় সেগুলো করছি। আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমার দীক্ষাটা হয়ে যায়। দিদি ভাই তুমি কি ভক্তি জীবনে কিভাবে এলে একটু জানিও, সেটা তো বললামই। তোমার দাদার সাথে কিভাবে পরিচয় হয়েছিল সেটাও বললাম। তোমার মা বাবা বোন কি ইসকনের সঙ্গে যুক্ত? না, যুক্ত নয়। তোমার কাছে সবাই লাভ স্টোরি জানতে চাইছে, আমিও সেম, বাট আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো পুরোপুরি নিরামিষ খাস? আর আমি এটা জানি যে দীক্ষা নিলে নিরামিষ খেতে। হ্যাঁ, আমরা পুরোপুরি নিরামিষ খাই, আমরা পিওর ভেজিটেরিয়ান। তো যেটা বলে জেইন পুরো পিওর ভেজিটেরিয়ান আমরা। সাহেবদা কি জব করে সেটা তো বললামই। সাহেবদা কি কাজ করে সেটাও বললাম। 1 নম্বর দাদা কি কাজ করে একজনের প্রশ্ন লিখেছে। 2 নম্বর তার প্রশ্ন হলো তোমাদের সারনেম কি? আমার সারনেম হলো দেবনাথ, যেটা আমার বাবার বাড়ি ছিল, আর তোমাদের দাদার সারনেম হলো দাস। তো এখন বর্তমানে আমি দাস। তো 3 নম্বর প্রশ্ন, তুমি কি কোনো দিনও ননভেজ খেয়েছো? হ্যাঁ, আমি অবশ্যই আগে ননভেজ খেতাম। তারপরে হলো তোমাদের লাভ স্টোরি বলো। আমি কি বলবো, এত প্রশ্ন তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো দিদি ট্রেনের স্পিডে কথা বলছে, মানে তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছে, কিন্তু আমি চাই আমি সবার প্রশ্নগুলো উত্তর দিই, কেউ বাদ না যাক, যার জন্য দিচ্ছি। হরে কৃষ্ণ দিদি ভাই, আমি যদি তোমার সাথে দেখা করতে চাই কোথায় যাব, লোকেশনটা বলো। অবশ্যই মন্দিরে আসো, মন্দিরে আসলে দেখা হবে। আর যদি একান্তই আমার সাথে দেখা করতে চাও, আমার কৃতিকানাথ FB পেজে আমাকে মেসেজ করবে ইনবক্সে। দাদা ভাই কী কাজ করে বললামই। দিদি ভাই লাভ স্টোরি জানতে চাই, একের প্রশ্ন বললাম। তোমাদের ভক্তিপথে আসার স্টোরি জানতে চাই। আমার তো ভক্তিপথে আসার স্টোরি বললামই। তুমি কি কি কাজ জানো দিদি ভাই বলো। আমি ব্লগ বানাতে পারি, আমি রান্না করতে পারি, সংসারের কাজ সবই জানি। আর আমি গার্লেন্স বানাই, মানে ফুলের মালা, হলদি মেহেন্দি সেট। আমার একটা
এফবিতে পেজ আছে মুগ্ধতা বলে, তোমরা জানোই আমি মালা টালা বানাই, ভগবানের মালা বানাই, বিয়ের মালা বানাই, এইসব বানাই। তো টুকটাক এইসবই জানি কাজ আর কি। আর আরেকজনের লিখেছে, মৌ দাস লিখেছে, তোমার ফ্যামিলির সবাই কি নিরামিষ খায়? আমার বাপের বাড়িতে কেউ নিরামিষ খায় না। মাতাজি আপনি কি দীক্ষা হয়ে গেছেন? না, আমার দীক্ষা হয়নি। আর তোমার হাজব্যান্ড কি করে সেটা বললামই। দাদাভাই কি কাজ করেন সেটাও বললাম। দিদি তুমি ইনস্টাগ্রাম করো, যদি করো তাহলে কি নামে আছে? আমার ইনস্টাগ্রামের নাম আছে কৃতিকা নাথ 1, আর এফবিতে কৃতিকা ফুড অ্যান্ড ফান, আর এফবিতে আছে কৃতিকা রিলস বলে, যেখানে আমি ছোট ছোট রিলস শর্ট ভিডিও দিই। আর মুগ্ধতা বলে আমার একটা ফুলের পেজ আছে, যেখানে তোমরা আমার হাতের কাজ দেখতে পারবে। আর আরেকটা, আর আমার যেটা আগে আমার পার্সোনাল প্রোফাইল ছিল কৃতিকা নাথ বলে, সেটা রয়েছে। আর কিছু আছে। আর মায়াপুর বাজার আমার ঘাগরির পেজ, আর এই আমার ইউটিউব চ্যানেল কৃতিকা ফুড অ্যান্ড ফান। তোমার হাজব্যান্ড কী করে? এটা উত্তর দিয়েছি। তো মোটামুটি আমার 70টা প্রশ্নের মানে কমেন্টে 70টা প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দেওয়া কমপ্লিট। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ছিল। তো আশা করি তোমরা সবাই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যদিও মনে হয় যে তোমরা এখনও প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে ক্লিয়ার নয়, তো আমাকে আবার তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব আরও সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নিউ একটা ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাইকে টাটা।